এই চিন্তায় হাত রেখে বল, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আবার কি পাগল না? হুজুর, এই বেটা গরিব চাষা আমার মগকে এই মহাজনের কাছ থেকে 7 বছর আগে 25 টাকা ধার নিয়েছিল। সেই টাকা এখন সুদে আসলে 500 টাকা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই চাষা সেই টাকা আমার মক্কেলকে দিতে অস্বীকার করছে। কিন্তু আমি জেরা করে তা প্রমাণ করে দেবো, আর দোষী সাব্যস্ত হলে আপনি ওকে ফাটকে দেবেন। হুজুর, জিজ্ঞাসাবাদ শুরু করুন। তুমি 7 বছর আগে 25 টাকা নিয়েছিলে? খবরদার, নিয়েছিলে কিনা বলো। হুজুর, আচ্ছা আমি বিয়াদবি দেখুন, বেশ যদি অমনি করি এবার তোকে আমি ফাটকে দেব। খবরদার। এটা পাগল নাকি? হুজুর, ওকে আজকে পাগল, ও বহুকালের পাগল, জন্মে অব্দি পাগল। ও কি কোনো বুদ্ধি আছে না কাণ্ড জ্ঞান আছে? ও আবার ধার দেবে কি? ও কি কখনো খত লিখতে পারে নাকি? আর পাগলের খত লিখলেই বা কি? ওর কি মাথার ঠিক আছে? ওকে বলেছি আমি এখানে। পাগল আর কি জানে, সে অঙ্গি দিয়েছে। এই তো ব্যাপার। এখন হুজুর আপনি বিচার করে দেখুন, পাগলকে শাস্তি দিলে কি ধর্ম থাকে? হুজুর সব মিথ্যে কথা, হুজুর সব সাজানো। ও মোটেই পাগল নয়। ও টাকা দেওয়ার ভয়ে পাগল শাস্তি। হুজুর, যে জন্ম থেকে পাগল তাকে আবার পাগল সাজাবার দরকার? এই বেটা চাষা, তুই সত্যি কথা বলবি কিনা বল, মানে তোকে সারা জীবন জেলে পচে মরতে হবে। হুজুর, উনি ইচ্ছে করে জেনে শুনে আমার মক্কেলকে ভয় দেখিয়ে দোষী সাজাতে চাইছে। না তুমি মিথ্যা কথা বলছো। না তুমি মিথ্যা কথা বলছো। তুমি মিথ্যা কথা বলছো। না তুমি মিথ্যা কথা বলছো। তুমি মিথ্যা কথা বলছো। সব দিক বিচার করে মনে হচ্ছে ওই ব্যক্তি সত্যি সত্যি পাগল। মহাজন ছলনা করে তার কাছ থেকে অর্থ আদায় করতে চায়। অতএব মোকদ্দমা ডিসমিস।